নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই আছি। মামের মিনি ব্লগ নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে শনিবার আর এখন সকাল 6টা। আমি আজকে ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি, 5টা নাগাদ উঠে পড়েছি। উঠে বাইরের বাসি কাজ সব সেরে নিয়েছি। নিয়ে ঘরে ফ্রেশ হতে এসে দেখি বেসিনটা নোংরা। তো 2-3 দিন পরেই আমার বেসিনটা পরিষ্কার করা লাগে। তা নোংরা দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম এই হাতেই আমি বেসিনটা একটু ক্লিন করে নিই। তো যেই ভাবা সেই কাজ, আমি তো ক্লিন করা শুরু করে দিয়েছি। এদিকে পরিষ্কার করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নেব। ওদিকে আবার আমার হাজবেন্ড বাকি কাজগুলো সারবো। চা খাবে বলে চা খেয়ে ও আবার কাজে বেরিয়ে যাবে। তো দেখো আমি ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। এসে আগে বসিয়ে দিলাম একটু চা। সকাল কিন্তু এখন 6টা, ওই 6:30 নাগাদ বাজছে। আর আমি একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে আবার এক জায়গায় যেতে হবে, সেটা আবার 10টার মধ্যে। ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে কাজ করছি। একটু আগে করে উঠেছি আর তাড়াহুড়ো করে যতটা পারছি মানে আগিয়ে নিতে পারি সেই ভেবে কাজ করছি। তো দেখো চালটা ধুয়ে আজকে আর জলটা রাখলাম না, কারণ ওদিকে আমার সব গাছের গোড়া ভেজা। এখন তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য চাল ধোয়ার জলটা রাখার প্রয়োজন মনে করছি না। যেদিন প্রয়োজন মনে হবে সেদিনটা রেখে আবার গাছের গোড়ায় দিয়ে দেবে। এখন আর ভেজা গাছের গোড়ায় জল দিলে আর গাছটা পচে নষ্ট হয়ে যাবে সবসময় ভিজিয়ে রাখলে। তা এদিকে চা আমার ফুটে গেছে। আর একটু চা আমার হচ্ছে মেয়ে বললো, মা এই চাটা নাও, পাতা চাটা। আর আমি পাতা বলতে প্যাকেট চাটা, আর আমরা খাই পাতা চা। তাই এই চাটা না, আমরা সকালবেলা দেখবে লিকার চাটাই ভালো খাই। দুধ চাটা খেলেও শখ করে কোনোদিন হয়তো খাই, খুব একটা ভালো লাগে না খেতে। আমার লিকার চাটা খেলেই শান্তি। তা ওই পাতা চাটা খেতেই ভালো লাগে। আর এই চাটা একটু কালারও বেশি হয়, খুব একটা খেতে ভালো লাগে না। তা যাই হোক, এই চা মেয়ে বললো নিয়ে আসো মা একদিন। তা নিয়ে এসে ওই চাটাই ঢেলে নিলাম, অল্প করেই নিয়ে এসেছি। এদিকে চা আর এদিকে ছিল আগের দিনের একটা বাসি রুটি। এইটা আমার খুব প্রিয় খাবার। ছোটবেলায় তো আমি এটা প্রতিদিন খেতাম, আর আমার খুব ভালো লাগে। রুটি জড়িয়ে চায়ে ভিজিয়ে খেতে দারুণ স্বাদ। তা সেই আগের ছোটবেলার মতো তা আজকের একটু মনে হলো রুটি দিয়ে একটু চা দিয়ে খাই। তা রুটিটা দিয়ে চা দিয়ে খেয়ে নিয়ে আমি আবার ঘরে চলে এসেছি। আমার বাসি বিছানাটা তোলা হয়নি, বিছানাটা গোছানোর জন্য। আর মেয়েরা তো সব টিউশন গেছে, এখন আমি বাড়িতে একাই আছি আর নিজের মতো মনের মতো কাজ করছি। কাজটা একটু তাড়াতাড়ি আগিয়েও যাচ্ছে। আর মেয়েরা থাকলে ওই যে মেয়ে উঠে এটা কর, একটু বই নিয়ে বসে, এটা করতে করতে অনেকটা টাইম লেট হয়ে যায় কাজ করতে। আর যাই হোক, আমি তাড়াহুড়ো করে কাজটা সেরে নিই। তো আমার বাসি বিছানাটাও গোছাতে বেশ টাইম লাগে, কারণ আমার ছোটো মেয়ে সব বিছানার উপরে খেলনা, সব জিনিস, বই খাতা সবই ওর উপরে, মানে যত রাজ্যের জিনিস, ওর জামা কাপড়টা খুলেও কোথায় রাখবে, বিছানার উপরে রেখে দেয়। তো ওইগুলো গোছাতে একটু সময় লাগে। আমি সেই মতো গোছগাছ করে সবই পরিষ্কার করে আমি বিছানাটা সাফ করে ঝেড়ে নেব। আর ওর সঙ্গে ওই হাতেই জানলাগুলোতে এত যে মানে ঝুল পড়ে, কি বলবো। তো জানলাগুলো আমি একবারে ওই যে ঝাড়নটা আমার হাতে থাকে সেটা দিয়েই আমি ঝেড়ে নিই। তাও না, নোংরা থেকেই থাকে জানলার মধ্যে। আর এই টেডি আর এই যে হাতি, এটা তো ওদের সঙ্গী। ওরা রাতে ঘুমানোর সময় দুইজন দুটো নেবে, আবার গন্ডগোল করবে। তা যাই হোক, এই দুটো বিছানার উপরেই থাকে। তো আমি ওদেরকে বিছানার উপরে মানে গুছিয়ে আবার রেখে দিলাম। বেশ ভালোই লাগে ওদেরকে বিছানার উপরে সাজিয়ে রাখলে। আর এদিকে ওদিকে তো অনেক টেডি আছে। আর এই দেখো খাটের উপরে কত জিনিস, ওর মধ্যে সবই সংসারের জিনিস, সব খাটের উপরে রেখে দিয়েছে। জামা কাপড়, ফোনের চার্জার, তারপরে পার্স, সব থাকবে ওই বিছানার উপরে। আর আজকে আমি যাব
কোথায় বলো তো, আজকে আবার ছোট মেয়ের একটু ইয়োগা, আজকে যেহেতু ইয়োগা দিবস ছিল তার জন্য আজকে ইয়োগার একটু কম্পিটিশন ছিল। কম্পিটিশনে কোনোদিনই ওর যাওয়া হয়নি ইয়োগাতে, তা এইবারই ফার্স্ট নিয়ে যাব। তা ওই জন্য ওদিকে বিছানা তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরেও যে এত মানে কাগজ হয় আমাদের, কি বলবো, আমাদের মানে সব কাগজপত্র মানে বেশিরভাগই ব্যবসার জিনিস ঘরেও থাকে সব সময়। ওই জন্য পেটি খোলা হয়, কাগজ সব সময় থাকে। আবার দোকানের যেসব হচ্ছে বিল টিল যেগুলো থাকে সেগুলোতেও ফেলে দিতে হয়। মেয়ের ওই যে এখন আরও বেশি হয়, মেয়ের ওই যে প্রজেক্ট করা, ওর এক্সাম চলছে, আর সব এক্সামে ওদের সঙ্গে একটা করে প্রজেক্ট জমা দিতে হয়। এবার ওগুলো তো কাগজ কেটে কেটে করতে হয়, ওই জন্য কাগজ হচ্ছে সারা ঘর কাগজ পড়ে থাকে। রাত্রিবেলা যেহেতু ওটা করা হয়, সকালবেলা না ওই রাত্রিবেলা ঝাড় দিতে নেই, তার জন্য আর ঝাড় দিয়ে বাইরে ফেলা হয় না, এক সাইডে জড়ো করে রেখে দেওয়া হয়। তো সেটা সকালে ফেলতে গেলে একটু বেশি অনেক মনে হয়। তা যাই হোক, আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার হচ্ছে হাজব্যান্ড আমাদের বাড়িতে যে ওলের ডাঁটা হয়েছিল, ওলের ডাঁটাটা কেটে রেখেছে, আজকে ওলের ডাঁটা রান্না করবা। কি জানি কখন যে রান্না করতে পারবো নিজেই বুঝতে পারছি না, কখন কম্পিটিশনে যাবার কখন যে ফিরবো সেটাও আমি জানি না। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ খাই, তার জন্য রান্না হচ্ছে আজকে ছোলার ডাল, পটল ভাজা আর ওলের ডাঁটা আছে, কাঁঠালের আটি আর পটল দিয়ে একটু ভাজা ভাজা করবো। সর্ষে বাটা করলে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে করলে তো খুবই ভালো লাগে। আজ তো আর মাছ কিছু খাবো না, পেঁয়াজ রসুন, আজকে একটু ভাজা ভাজা করবো। এটাও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু টাটকা ওলের ডাঁটা একদম গাছ থেকে কেটেই রান্না করা, তো এতেই খুব স্বাদ হয়। তা যাই হোক, আমি ওই রকমই ভাজা ভাজা করে নেব। ওদিকে ডালটা নামিয়ে ওলের ডাঁটাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো আমি স্নান ধান সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। একটু তাড়াহুড়ো করে পুজোটাও করছি আজকে, কারণ টাইম হয়ে আসছে, এবার যেতে হবে। 10টায় যাওয়ার কথা, সেখানে 10টা বেজেই গেছে। তা আমি মেয়েকে ওদিকে স্নান করিয়ে আমি ওকে আবার খাবারটাও দিয়ে রেখেছিলাম যে তুই একা একাই খেয়ে নে, আমি এদিকে কাজগুলো সেরে নিই। তা পুজোটা দেখো সেরে নিয়ে আমি একদম চলে এসেছি কম্পিটিশনে। তারপরে এসে এই যে মেয়ের ম্যাম, যে মানে ম্যামকে তো খুবই সুন্দর লাগছে আজকে, মানে এত সুন্দর সেজেছে। আর এই যে স্টুডেন্ট সব বসে আছে, কম্পিটিশন শুরু হবে, আর আমি একটু ভিডিও করে নিলাম এর মাঝখানেই, যে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর তারপরে এই যে মেয়ের শুরু হয়ে গেছে, মেয়ে এদিকে ওই যে ব্যায়াম করতে শুরু করে দিয়েছে। ওদের 4টে করে ব্যায়াম করাচ্ছিল, মানে 3টে ওদের লিস্টের মধ্যে থেকে 3টে করে করতে হবে, আর একটা করতে হবে লিস্টের বাইরে। তো যাই হোক, মেয়ে করেছিল সবই ঠিকঠাকই, কিন্তু লিস্টের বাইরে থেকে যে বক্রাসনটা করেছিল ওইটাতে ওর পা পড়ে গেছিলো বলে ওই ডিসকোয়ালিফাই হয়ে গেছে। ঠিক আছে, তা আগামী বছর আবার দেখা যাবে। তা আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। তোমাদের সবার কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।